खबर हुगली से है। पिछले रविवार कोनगर क्राइपर रोड पर रविंद्र भवन के पास एक तेज रफ्तार टोटो की टक्कर से 3 महीने के पप्पी की दर्दनाक मौत हो गई। इस आकस्मिक मृत्यु से दुखी होकर स्थानीय लोगों ने उसकी आत्मा की शांति के लिए श्राद्ध किया। साथ ही उन्होंने लोगों को सतर्कता बरतने और सुरक्षित तरीके से वाहन चलाने का संदेश भी दिया। श्राद्ध के बाद कोनगर क्षेत्र के सभी कुत्तों के लिए मांस चावल की व्यवस्था की गई और कोनगर रविंद्र भवन क्षेत्र के स्थानीय निवासी व्यापारी रोजाना सड़क के आवारा कुत्तों को भोजन कराते हैं, उनका ख्याल रखते हैं। करीब 3 महीने पहले यहाँ पर 3 पप्पी को जन्म दिया गया था। उनमें से एक को स्थानीय लोगों ने बचाया और उसकी देखभाल की। स्थानीय निवासी बाबूलाल मंडल उस पिल्ले को अपने बेटे की तरह प्यार करते थे, लेकिन बीते रविवार सड़क पार करते समय एक टोटो ने उसे कुचल दिया। मंगलवार रात उसकी आत्मा की शांति के लिए स्थानीय निवासियों ने श्राद्ध किया और क्षेत्र के सभी कुत्तों के लिए भोजन की व्यवस्था की। श्राद्ध कराने वाले पुरोहित ने कहा कि मैंने अपने जीवन में कई पूजा पाठ और श्राद्ध किए हैं, लेकिन इस तरह का श्राद्ध पहली बार किया। पिल्ले की आत्मा की शांति के लिए सभी आवश्यक विधियां पूरी की गई। আজকে একেবারে দেখছি আপনারা এখানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেছেন, তাও আবার হয়েছে। বিষয়টা কি হচ্ছে বলেন? বিষয়টা হচ্ছে আমাদের পাড়ার মেন এরিয়ার কি বাচ্চা, হ্যাঁ, সে আগামী গত রোববার দিন টোটো চালকের ধাক্কায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মৃত্যুর মধ্যেই মারা যাওয়ার পরে তারপর আমরা পাড়ার থেকে বা মোড়ে মাথায় যারা আড্ডা মারি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর একটা শ্রাদ্ধের কাজ করবো। সেই ইয়েতে শ্রাদ্ধের কাজ করছি আমরা, এবং এর সঙ্গে আর একটা পাশে আমরা ইয়ে রেখেছি, আমাদের এই এলাকা আশপাশের যত এলাকার সমস্ত কুকুরকে আজকে আমরা মানে ডগিকে সমস্ত ডগিকেই আমরা আজকে মাংস ভাত খাওয়াবো। এরকম তো সেরকম ভাবে দেখা যায় না, হঠাৎ এরকম করার সিদ্ধান্ত কেন নিলেন? না, আমাদের পাড়ার মধ্যে খুবই আমাদের কাছের ইয়ে ডগি, আর ওকে যখন যেরকম যা বলি সেরকম শোনে। হ্যাঁ, বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে, যার জন্য মায়ার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা পাড়ার মধ্যে সব আলোচনা করে এই জিনিসটা আমরা করছি। কি নাম আপনার? কি কারণে আজকে আপনাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান? একটা অবলা জীব, যেটা আজকে ওর মাও ফিল করতে পারছে যে ওর বাচ্চাটা আজকে ওর কাছে নেই। আমাদের তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। আমরা প্রত্যেকে বাচ্চাটাকে ভীষণভাবে ভালোবাসতাম, মানে আমাদের ফ্যামিলির একজন ছিল, আমরা এতটাই ভালোবাসতাম। আমাদের কষ্টে আমাদের কোনো ভাষা প্রকাশ নেই, আমরা কি কষ্ট পাচ্ছি বাচ্চাটার জন্য। সেটা ওর মা এখানে সারাক্ষণ শুয়ে আছে, ওর বাচ্চার একটা কাজ হচ্ছে, ওর মা সারাক্ষণ এখানে শুয়ে আছে, ওর মাও সেটা ফিল করছে, সেটা আমাদের ফিল করানো স্বাভাবিক। তো ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল বাচ্চাটা খেলা করতে করতে রাস্তায় এসে গেছিল, একটা টোটো ওর উপর দিয়ে চলে যায়। বেপরোয়াভাবে বাচ্চা, যেহেতু বাচ্চা তো কোনো জ্ঞান থাকে না, একটা টোটো চলে যায়। অনেক পুজো অর্চনা করেছেন, এরকম ভাবে কুকুরের শ্রাদ্ধ কি প্রথমবার নাকি? কুকুরের শ্রাদ্ধ প্রথমবার না, মানে এরকম এর আগেও আমি দু একটা করেছি, সেটা তো যদিও বাড়িতে এরকম ভাবে রাস্তায় যে সবাই মিলে যেভাবে এগিয়ে এসেছে সেরকম হয়নি। কেউ যারা ব্যক্তিগতভাবে বাড়িতে কুকুর পোষে, যারা ভালোবাসে নিজেদের, তারা সেইভাবে করেছে। কিন্তু এইভাবে যে সমগ্রভাবে এলাকা পল্লীবাসী সবাই এগিয়ে এসেছে, এটাই প্রথম। এটা শুনুন, অ্যাকচুয়ালি যেহেতু এটা মানে এখানে অনেক কুকুর প্রেমী আছে আমাদের এলাকাতে, যারা প্রত্যেকেই চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, তাদের পক্ষে দিনের বেলায় সম্ভব হয় না। তাই এখন যেহেতু তারা রাত্রিবেলা পুরো কাজটা করছে, সেই জন্য এখানে পুরো কমপ্লিট ভোজ্যদানের কাজটা করা হলো, অন্ন জল বস্ত্রদান করা হলো। মানে এই যে পপি এর নাম, এর যাতে স্বর্গ লাভ করতে পারে তার উদ্দেশ্যে যতটা যা করার আমার তরফ থেকে আমার যতটা জ্ঞান আছে আমি করলাম। এরকম ভাবে রাস্তার কুকুরদের জন্য শ্রাদ্ধ করা কি আপনার জীবনে একটা নতুন অভিজ্ঞতা? অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা, এবং রাস্তার সারমেয়কেও যে মানুষ নিজের কাছে টেনে নিতে পারে, নিজের সন্তানের মতো করতে পারে, এটা সত্যি, এটা আমাদের কোন্নগরবাসীর গর্ব এবং আমাদের রবীন্দ্র ভবনের সামনে এলাকা পল্লীবাসী সকলের গর্ব হওয়া উচিত। এবং সকলের এটাই একটা শিক্ষণীয় হওয়া উচিত যে সবাই আমরা একই সাথে যে আমরা কাজ করছি, মানে এরকম ওই রাস্তার পশু বলে তাকে আমরা ঘেন্না করবো, এ করবো, তা এটা করা উচিত নয়। আর কি বলবেন যে এটা অপঘাতে মৃত্যু, সেই অনুযায়ী কি এটা হয়েছে? অপঘাতে মৃত্যু অ্যাকচুয়ালি মানে এর যা মানে সারমেয়র যাতে স্বর্গলাভ করতে পারে তার জন্য যেটা আমরা করার ভগবানের কাছে প্রার্থনা আমি নিজেও করেছি, এবং যে কাজ